বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ১৬ বছর ধরে কারাগারে বন্দী ৫ শতাধিক বিডিআর সদস্যের মুক্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে তারা এই দাবি জানান। স্বজনরা বলেন, পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন শেখ হাসিনা সরকার। হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরেও বিস্ফোরক আইনের মামলায় অনেককে এখনও কারাগারে বন্দী জীবনযাপন করতে হচ্ছে, এমন অভিযোগ স্বজনদের। কারো ভাই, কারো পিতা, কারো সন্তানের পক্ষে মানববন্ধনে দাঁড়ানো মানুষগুলো কতটা অমানবিকভাবে জীবনযাপন করছেন তারও বর্ণনা দেন তারা। অন্তর্বর্তী সরকারের কাছে তারা ন্যায় বিচার দাবি করেন। ইতিমধ্যে ৫৬ জন বিডিআর সদস্য শারীরিক ও মানসিক সমস্যায় ভুগে কারাগারে মারা গেছেন। কি কারণে আমাদের এভাবে শাস্তি দিচ্ছে? কোনোদিন আমাদের কোনো বিডিআর ফ্যামিলির কোনো মিডিয়া বলেন, কোনো সরকার বলেন, কেউ আমাদের কোনোদিন খবর নেয় না। আমরা কি এই বাংলার মানুষ না? আমাদের কি কোনো আশা ভরসা নেই? ১৬ বছর ১৮,০০০ ফ্যামিলি কি আজ কাটতেছে, কারো চাকরি নেই, কেউ জেলে মারা গেছে। আমরা এখনো যে কজন বাসা আছে, আমরা এখনো চাই যে তাদেরকে একটু জীবিত অবস্থা মুক্তি দিই, দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিক, এই আশা আমরা সরকারের কাছে করছি, কিন্তু আমাদের তো দিচ্ছে না।